আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে গাজীপুরের জয়দেবপুর যে স্টেশন, এখানে ধীরাশ্রম, এই যুব উন্নয়ন যে প্রশিক্ষণ কেন্দ্র আছে এটার বিপরীতে এবং জয়দেবপুরের যে সদর হসপিটাল আছে এটার পাশেই এই পাশে টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেন, টাঙ্গাইল কমিউটার ট্রেন এবং একটা মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে কিছুক্ষণ আগে। এই প্রখর রোদের মধ্যে ট্রেনগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। একটার মধ্যে কিন্তু তেলবাহী, এটার মধ্যে কিন্তু তেল পড়তেছে, যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে, কারণ আশেপাশে অনেকেই সিগারেট খাচ্ছে। এখানে নিরাপত্তা কর্মীরা চেষ্টা করছে তাদের দূরে সরিয়ে দিতে। তারা সবসময় বাঁশি ফু দিয়ে তাদের দূরে রাখার চেষ্টা করতেছে, কিন্তু উৎসুক জনতা আর কি এটা দেখার জন্য কাছে চলে আসছে। এখানে তেল কিন্তু চুপ করে পড়তেছে, তারা কিন্তু কাছে যেতে দিচ্ছে না নিরাপত্তার জন্য। এখানে সংবাদকর্মীরা অলরেডি রিপোর্ট করতেছে। ট্রেন দুটি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হলো টাঙ্গাইল কমিউটার ট্রেনটির, কারণ সেটা আর কি বেশি গতিতে এসেছে। আমরা যা জানতে পেরেছি, এখানকার জনতা যারা ছিলেন, যারা শরীরে দেখছেন যে কখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, পিছনের থেকে এই তেলবাহী ট্রেনটি দাঁড়ানো ছিল, কিন্তু স্টেশন মাস্টার বা লাইন্সম্যানের কিছুটা ভুল সিদ্ধান্তে বা তাদের খামখেয়ালিতে হয়তো টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে দ্রুত গতিতে এসে এই তেলবাহী ইয়েটার সাথে ট্রেনের সাথে লাগিয়ে দেয় এবং এই বড় দুর্ঘটনা ঘটে। এখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টাঙ্গাইল কমিউটার ট্রেনটির। এখানে দুইটা ট্রেনের বগির যে জয়েন্ট আছে সেখানে একটার ভিতরে আরেকটি ঢুকে গেছে, এখানে একদম দুমড়ে মুচড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের একটা কম্পার্টমেন্ট সামনের একটা কম্পার্টমেন্টের পুরো ভিতরে ঢুকে গেছে, এটা বেশ অর্ধেক পর্যন্ত চলে আসছে। এখানে হয়তো কোনো যাত্রী ওরকম ভাবে ছিল না, কারণ সপ্তাহের যে কোনো দিনই এই ট্রেন যখন ঢাকা ব্যাক করে তখন ট্রেনটা মোটামুটি খালিই থাকে, জনগণ সেরকম থাকে না। এই কারণে হয়তো হতাহতের সংখ্যা কিছুটা কম, আর আল্লাহ রহমত করেছেন তা অবশ্যই। আমি যদি একটু উপরের দিকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে ট্রেনটি একদম অর্ধেক ঢুকে গেছে, আর ট্রেনের যে নিচে চাকা আছে চাকা থেকে উপরের কম্পার্টমেন্ট আলাদা হয়ে গেছে। যেহেতু বাংলাদেশে এখন প্রচুর দাবদাহ যাচ্ছে, গাজীপুরে প্রচুর গরম এবং আজকেও কিন্তু প্রচুর রোদ আছে, এখন গরম লাগছে। এই গরমের মধ্যে আসলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং একটা তেলবাহী ট্রেনের সাথে হয়েছে, এই কারণে নিরাপত্তা কর্মীরা আসলে জনগণদের একটু দূরে রাখার চেষ্টা করতেছে, কারণ কখন এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, কারণ এখানে মানুষ সিগারেট খাচ্ছে আশেপাশে, তো কখন যে আগুন ধরে যায় সেটা বোঝা যাচ্ছে না। আর এখানে যেহেতু প্রচুর গরম, সেহেতু আগুন লাগলে সেটা নেভানো খুবই কষ্টকর হবে। ফায়ার সার্ভিস আশেপাশে একটা গাড়ি অলরেডি এসেছে, আর একটা গাড়ি আসছে। তো এই যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে আছেন এবং তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছেন। এখানে আমাদের জানা মতে কোনো লোক সেরকমভাবে মৃত্যুবরণ করেনি, হতাহত হয়েছে অর্ধশতাধিকের মতো। এখানে লোকোমোটিভের যে চালক ছিলেন তারাও মোটামুটি আহত হয়েছে, তবে ট্রেনের এই অংশটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম দুর্ঘটনা মোটেই কাম্য নয়, যেখানে উন্নত দেশগুলো তাদের ট্রেন কার্যক্রম পরিচালনা করতেছে এবং কোনো নিরবিচ্ছিন্নভাবে। বাংলাদেশে সেখানে এখনও ম্যানুয়াল পদ্ধতিতে সিগন্যাল দেওয়া হয়, সেখানে উন্নত দেশগুলো একদম প্রচুর দ্রুত গতিতে তাদের ট্রেনগুলো চালাচ্ছে, 300 কিলোমিটার, 250 কিলোমিটার, 200 কিলোমিটার। সেখানে বাংলাদেশে কিন্তু 80-90 কিলোমিটারও ট্রেন চলে না। সো সবাইকে আসলে সাবধানে চলাচল করতে হবে, আর আমাদের যে কর্মকর্তারা আছেন, ট্রেনের সাথে যুক্ত যারা আছেন, সবাইকে আরও সচেতন হতে হবে। আর এ ধরনের দুর্ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয়, কারণ এগুলো হয়তো স্টেশন মাস্টার বা কর্মকর্তাদের খামখেয়ালিতেই হয়ে থাকে।